বিজ্ঞানের গবেষণার অন্যতম এক প্রধান অংশ হল অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা। এ পর্যন্ত অনেকগুলো অভিযান চালানো হয়েছে বিভিন্ন গ্রহ পর্যবেক্ষণে। সায়েন্স ফিকশন বইগুলোর সুবাদে সকলের মনে ভিনগ্রহী বা এলিয়েন নিয়ে রয়েছে বিস্তর কল্পনা। ভাবুন তো একবার কেমন হবে যদি ভিনগ্রহীদের রাজ্য খুঁজে পান এই পৃথিবীতে। একবার হলেও জানতে চাইবে নিশ্চয়ই সেটি কেমন হয়। হ্যাঁ, আরব সাগরের মাঝে এমনই এক দ্বীপ রয়েছে যেখানে স্বয়ং এলিয়েনদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার ভিন্নতার কারণে একে এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে, যেটি কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত এবং মানুষের জ্ঞান সীমার বাইরে ছিল। এটিকে পুনরায় আবিষ্কার করা হয়েছে এবং এখন মানব বসতিও গড়ে উঠেছে। এই ভিনগ্রহী দ্বীপটির নাম সুকাত্রা। অন্বেষণের আজকের এই পর্বে আমরা সুকাত্রা দ্বীপের সম্পর্কে জানব। তো প্রিয় দর্শক, আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। পৃথিবীর অন্য কোনো কিছুর সঙ্গে মিল নেই এই দ্বীপের। যেমন অদ্ভুত চেহারার গাছপালা, তেমনি অদ্ভুত এখানকার পশু পাখি। এই দ্বীপকে ভিনগ্রহের কোনো জায়গা বললে ভুল হবে না। আরব সাগরের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুকাত্রা দ্বীপ। যদিও সুকাত্রাকে দ্বীপ বললে ভুল হবে। এটি 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে সুকাত্রা হলো সব থেকে বড়। বাকি 3টি হলো আবদ আল কুরি, দারসা এবং সামহা। 3769 বর্গ কিলোমিটার ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থে 50 কিলোমিটার। প্রদেশটির রাজধানীর নাম হাদিবু। সুকাত্রা দ্বীপে 825 প্রকৃতির উদ্ভিদের মধ্যে 307টি স্থানীয়। রাজনৈতিকভাবে দ্বীপটি ইয়েমেনের অংশ, কিন্তু সুকাত্রা সহ অন্যান্য দ্বীপগুলো ভৌগোলিকভাবে আফ্রিকা মহাদেশের অংশ, যে কারণে ইয়েমেনের দেশটি দুটি মহাদেশের মধ্যে অবস্থিত একটি দেশ হিসেবে গণ্য করা হয়। 2008 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে সুকাত্রা দ্বীপকে। এই দ্বীপ একসময় গন্ডোয়ানা নামের সুপার কন্টিনেন্টের অংশ ছিল। কয়েকটি প্রধান সামুদ্রিক বাণিজ্যিক রুটের পাশে অবস্থিত হওয়ায় এই দ্বীপের গুরুত্ব অনেক বেশি। 2013 সালে সুকাত্রাকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করে ইয়েমেন। সুকাত্রার রাজধানীর নাম হাদিবু। এটি এই অঞ্চলের সবচেয়ে বড় শহর। বর্তমান এই দ্বীপে প্রায় 60,000 মানুষের বসবাস। সুকাত্রা দ্বীপের নামকরণ নিয়ে কিছুটা বিতর্ক আছে। গবেষকদের মতে সুকাত্রা শব্দটি গ্রিক শব্দ থেকে বা একটি আরবি ভাষা থেকে উদ্ভূত হয়েছে। কেউ কেউ মনে করেন এটি গ্রিক শব্দ নয়, বরং সংস্কৃত শব্দ সুকাত্রা থেকে এর উৎপত্তি, যার অর্থ সুখ প্রদানকারক। এই দ্বীপে 17 লাখ বছর আগে মানুষের হাড় ও অস্থিমজ্জা খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রাচীন যুগে এই দ্বীপটি ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল। এই দ্বীপ থেকে প্রাপ্ত প্রস্তরখণ্ডে বেশিরভাগই লেখায় ভারতীয় ব্রাহ্মী লিপিতে পাওয়া যায়। এই দ্বীপের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখানে বছরে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়, তা কোনো নির্দিষ্ট সময় না হয়ে সারা বছর জুড়েই হয়ে থাকে। সুকাত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে 307 প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদই পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না। ড্রাগন ব্ল্যাক ট্রি এই দ্বীপের অদ্ভুত গাছগুলোর মধ্যে অন্যতম একটি। দূর থেকে দেখলে বিশাল আকৃতি ব্যাঙের ছাতার মতো মনে হবে। দ্বীপের শুকনো মাটিতে জন্মানো এই গাছটি 32 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছের কাণ্ড উপরের দিক দিয়ে বৃদ্ধি পেতে পেতে অসংখ্য ডালপালায় ভাগ হয়ে যায়। এই গাছের ছাল থেকে লাল আঠা বের হয়। কথিত আছে যে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয়েছিল। এই গাছের আঠা রং তৈরি আর ভার্নিশের কাজে ব্যবহৃত হয়ে আসছে।
প্রাচীনকালে এই গাছের আঠা ওষুধ এবং প্রসাধনী হিসেবেও ব্যবহার করা হতো। বছরে একবার এই গাছে ফুল ফোটে। উপযুক্ত পরিবেশে এই গাছ বেঁচে থাকতে পারে কয়েকশো বছর। আরেকটি বিশেষ উদ্ভিদ হলো ডেন্ডোসিয়াস নামক এক প্রকারের শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে, যেখানে হলুদ ও গোলাপি ফুল ফোটে। উভয়লিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সে দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তারের জন্য অনুকূল। এছাড়াও রয়েছে পোমোগ্রানেট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয়ে থাকে গাছগুলোতে। ফুলগুলো সাধারণত গোলাপি বা লাল রঙের কাছাকাছি হয়ে থাকে, আর ফলগুলো পাকলে হলদে ও সবুজ বর্ণ ধারণ করে। এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছটি সুকাত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে। এই দ্বীপটিতে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিবেশে বিপর্যয় ঘটলে দ্বীপের অনেক উদ্ভিদই বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। মানুষের বসবাস শুরু হওয়ায় গৃহপালিত পশু পাখির সংখ্যা বেড়েছে। এতে স্থানীয় প্রাণী ও উদ্ভিদ পড়েছে হুমকির মুখে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়। স্কিং, পাবিন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়ার দেখা মিলে এই দ্বীপে। প্রথম শতকের মাঝামাঝি পর্যন্ত দ্বীপটিতে স্থানীয় ধর্ম প্রচলিত ছিল। তারপর এখানে খ্রিস্টান ধর্মের প্রচার ঘটে। বর্তমানে এই দ্বীপের অধিকাংশ মানুষই মুসলিম। 1999 সালে এই দ্বীপে একটি বিমানবন্দর স্থাপন করা হয়। এর আগে পর্যন্ত কার্গো জাহাজ ছাড়া এই দ্বীপে পৌঁছানোর আর কোনো মাধ্যম ছিল না। বর্তমানে বিমানযোগে যাওয়া যায়, তবে দ্বীপটিতে যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। বছরের অন্যান্য সময়ে ভারী বৃষ্টির কারণে ভ্রমণ বিঘ্নিত হবে। সুকাত্রা বিমানবন্দরটি এর প্রধান শহর থেকে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পর্যটকদের জন্য এখানে কয়েকটি গেস্ট হাউস রয়েছে, তবে উন্নত মানের হোটেল নেই। এই এলাকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেমের কারণে সুকাত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই কম। পায়ে হেঁটে দ্বীপটি ঘুরে দেখা সবথেকে উত্তম, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।